A telephone number in the city of Dhaka is a 7-digit number. The last digit of the number cannot be 0. অর্থাৎ ঢাকা শহরের টেলিফোন সংখ্যা 7 অঙ্কের, শেষ সংখ্যাটি আমাদের শূন্য হতে পারবে না, অর্থাৎ শূন্য সংখ্যাটি আমাদের ফিক্সড। তার মানে এখানে আমাদের ডিজিট হবে কয়টা? যদি আমাদেরকে বলে শূন্য শুরুতে থাকতে পারবে না বা শেষে থাকতে পারবে না, অথবা শূন্য সংখ্যাটি যদি ফিক্সড হয়, নির্দিষ্ট হয়, তাহলে অর্থাৎ স্থান বা পজিশন ফিক্স যদি হয়, তাহলে আমরা ওই সংখ্যাটা আমরা বাদ দিব। তাহলে এখানে 7 ডিজিট নাম্বার বলছে, আবার বলছে কি শেষ অঙ্কটি আমাদের শূন্য হতে পারবে না। তার মানে এখানে আমাদের কতটি হবে? এখানে আমাদের হবে 6 ডিজিটের। তারপর 1 নাম্বার, কতগুলো টেলিফোন সংখ্যা হতে পারে? হাউ মেনি টেলিফোন নাম্বার আর অ্যাভেলেবল। 2 নাম্বার, হাউ মেনি অফ দিস আর ইভেন নাম্বার। এই দুটো আমরা প্রমাণ করি, সমাধান করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমে আমরা কিছু জিনিস একটু বিশ্লেষণ করি। টেলিফোন নাম্বার 0 থেকে 9, এখানে আমাদের ডিজিট আছে কয়টা? 10টা। এক্ষেত্রে আমাদের টেলিফোন সংখ্যা হবে সংখ্যা টু দি পাওয়ার ডিজিট, অথবা অর্থাৎ 10 টু দি পাওয়ার আমাদের যত ডিজিটের সংখ্যা আমাদের নির্ণয় করতে বলবে, ওইটা আমরা কি দিব? পাওয়ারে দিব। যেমন আমাদেরকে এখানে বলছে 7 ডিজিটের, তাহলে ওখানে 0 যেহেতু ফিক্স, তাহলে আমাদের ডিজিট কয়টা? এখানে 6টা, 6 ডিজিট। তাহলে 10 কিন্তু আমাদের ফিক্সড। আর যদি আমরা কি করি, শূন্যকে বাদ দিলে অথবা শূন্য যদি স্থান নির্দিষ্ট করে, এক্ষেত্রে আমাদের 0 থেকে 9 এই 10টা ডিজিটের মধ্যে আমাদের শূন্য যেহেতু চলে গেল, তাহলে 1 থেকে 9 আমাদের এখানে কয়টা ডিজিট আছে? এখানে অবশ্যই 9টা ডিজিট আছে। তাহলে এই সংখ্যা টু দি পাওয়ার ডিজিট, এটার সাথে আমরা কত গুণ দিব? 9 গুণ দিব। তার মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার ডিজিট মাইনাস 1। এক্ষেত্রে আমরা ডিজিট থেকে একটা আমরা কি করব? বিয়োগ করব। অর্থাৎ যেহেতু এখানে 9টা ফিক্স, অর্থাৎ এটা হচ্ছে সূত্র। এটার মাধ্যমে আমরা কি নির্ণয় করব? অঙ্কগুলা আমরা সমাধান করব। 1 নাম্বার, তাহলে 1 নম্বরে বলছে হাউ মেনি টেলিফোন নাম্বারস আর অ্যাভেলেবল। কতগুলো টেলিফোন সংখ্যা হতে পারে? তাহলে টেলিফোন নাম্বার আমাদের কত হবে? টেলিফোন নাম্বার ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি বলছে? স্থান যেহেতু ফিক্স, আমাদের এখানে বসবে কোনটা? এটা বসবে। এখানে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই, শুধুমাত্র সূত্রটা আমরা এখানে বসাই দিব। তাহলে 9 ইন্টু, প্রথমে এতটুকু আমরা লিখতে পারি, ঢাকা শহরের টেলিফোন সংখ্যা 7 অঙ্কের, এটা আমরা লিখতে পারি। তারপর যেহেতু 0 সংখ্যাটা ফিক্স, সেজন্য আমাদের ডিজিট হবে কয়টা? 6টা। ঢাকার টেলিফোন সংখ্যা কত অঙ্কের? 7 অঙ্কের। যেহেতু শূন্য শেষ অঙ্ক হতে পারবে না, সুতরাং টেলিফোন সংখ্যা আমাদের কয় অঙ্কের হবে? কয় ডিজিটের হবে? 6 ডিজিটের হবে। তাহলে এক্ষেত্রে টেলিফোন সংখ্যা ইজ ইকুয়াল টু, যেহেতু শূন্য ফিক্স, শূন্য বাদ দিব, ডিজিট থেকে 1 বাদ দিব, 10 টু দি পাওয়ার আমাদের কত ডিজিটের? 7 ডিজিটের, শূন্য ফিক্স, সেজন্য 1 বাদ দিলাম। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 6 যা আসে তা। 2 নাম্বার বলছে আমাদের হাউ মেনি অফ দিস আর ইভেন নাম্বারস। টেলিফোন সংখ্যাগুলো কতগুলো জোট হবে? এখানে 7 ডিজিটের মধ্যে 7 ডিজিটের হবে টেলিফোন সংখ্যা, কিন্তু আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে কয়টা? 10টা। তাহলে এই 10টার মধ্যে আমাদের জোট আছে কত? যদি শেষের সংখ্যাটি আমাদের কত হবে? 2 নম্বরে আমাদের বলছে হাউ মেনি অফ দিস আর ইভেন নাম্বারস। টেলিফোন সংখ্যাগুলোর কতগুলো জোট হবে? তাহলে কতগুলো জোট হবে আমরা কিভাবে নির্ণয় করব? 0 থেকে 9 ডিজিটগুলোর মধ্যে আমাদের যদি শেষ সংখ্যাটা
0 হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, 8 হলে আমরা বলতে পারবো সংখ্যাটা একটা কি সংখ্যা, সংখ্যাটা একটা জোট সংখ্যা। আবার আমাদের শেষ সংখ্যাটা বলছে কি 0 হতে পারবে না, তাহলে আমাদের 0 বাদ, তাহলে আর সংখ্যা আছে কয়টা, 4টা। তাহলে বাকি 4টা দ্বারা আমরা কি গঠন করব, টেলিফোন সংখ্যা গঠন করব। সুতরাং জোট টেলিফোন নাম্বার হবে, জোট টেলিফোন নাম্বার, টেলিফোন সংখ্যা ইজ ইকুয়াল টু, আমাদের এখানে কয়টা ডিজিট আছে, 4টা ডিজিট, তাহলে 4 বসাই দিলাম, উপরে 10 টু দি পাওয়ার, আমাদের প্রশ্নের মধ্যে ডিজিট বলছে কয়টা, 7টা, কিন্তু 0 ফিক্সড, সেজন্য 1 বাদ, তাহলে কত হবে 4 × 10 টু দি পাওয়ার 6, যা আসে ওইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।